জয় শিব শম্ভু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কচুয়া ধামে পুজো দেওয়ার পর আমরা এখন চলে এসেছি চাকলা ধামে। সেখানে পৌঁছে আগে আমরা সকালের টিফিনটা করে নিই, কারণ প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিল আর সকাল থেকেই সবাই না খাওয়া, সেই কারণে সেখানে সবার খিদে পেয়ে গেছিল। তারপর কিছুক্ষণ বসে আমরা এখানে কিনে নিয়েছিলাম পুজোর ডালা, তারপর মন্দিরের ভেতরে গিয়ে ডালা দিয়ে পুজো দিয়ে নিয়েছিলাম। পুজো দেওয়ার পর এখানে মোমবাতি ধূপকাঠি জ্বালাচ্ছিল শিবরা, আর অন্যদিকে আমি বসেছিলাম কারণ আমার প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছিল। তো প্রায় 16-17 বছর পর এসেছি আমি চাকলা ধামে, তার বেশিও হতে পারে। প্রথমবার যখন এসেছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম, কেজি 1-এ না 2-তে পড়তাম। আমি ছোটবেলায় যেই ম্যামের কাছে টিউশন পড়তাম সেই ম্যাম আমাদের এখানে ঘুরতে নিয়ে এসেছিল। প্রথমবার এসেছিলাম আমি, মা, ম্যাম আর আমার সাথে যারা পড়তো তারা, তাদের মা, সবাই মিলে। তো আমার এখনো স্পষ্ট মনে আছে আমার মা আর আমার সাথে যারা পড়তো তাদের মা সবাই মিলে খাবার বানিয়ে এনেছিল। তো আমার যতদূর মনে আছে মন্দিরটা একই রকম ছিল, শুধু আশেপাশে এত দোকানঘাট তখন হয়েছিল না, অনেকটাই ফাঁকা জায়গা ছিল। আর মন্দিরে ঢোকার আগে যে প্রথম গেটটা পড়ে সেটা তখন ছিল না, মেন গেটটা ছিল শুধু। তো এত বছর পরে এসে সত্যি অনেক ভালো লাগছিল, অন্যরকম লাগছিল। ছোটবেলায় যখন এসেছিলাম সেই আনন্দটা একটা অন্যরকম ছিল, এখনের আনন্দটা পুরোপুরি অন্যরকম। এই যে এই গেটটাও নতুন করা হয়েছে, তখন এই গেটটাও ছিল না। তো যাই হোক, তারপরে আমরা অটোতে বসে খেয়ে নিয়েছিলাম একটুখানি কমলা লেবু, আর তারপরে চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। তো খাওয়া দাওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি, আর এখন যাচ্ছিলাম আমরা আরো একটা মন্দিরে। হয়তো তোমরা অনেকেই চিনতে পেরেছো এই মন্দিরটাকে। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তখন সবাইকে টাটা এন্ড বাই বাই।